4.5 কিলোমিটারের রেল সেতু, এক নাছোড়বান্দা রাজনৈতিক আর দীর্ঘ 28 বছরের লড়াইয়ের কাহিনী। কোনো এক সময়ে নদীর ওপরে সেতুটি ছিল, কিন্তু স্বাধীনতার অনেক আগে থেকেই তা ব্যবহার না হওয়ায় জীর্ণ হতে শুরু করে। ক্রমে সময়ের নিয়মে অস্তিত্বহীন হয়ে পড়ে সেই রেল সেতু। কখনো তিনি বিধায়ক, কখনো সাংসদ, কখনো রেলের রাষ্ট্রমন্ত্রী, কখনো লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। তার মধ্যে কেটে গিয়েছে 28টি বছর, কিন্তু তিনি নসিপুর থেকে আজিমগঞ্জ ভাগীরথী নদীর ওপরে 4.5 কিলোমিটার রেল সেতুর কথা ভোলেননি। ব্রিটিশ আমলের পর যে রেলপথ উঠে গিয়েছিল তা নতুন করে পতন করতে দরজায় দরজায় ছুটে চলা শুরু হয়েছিল কংগ্রেসের লোকসভা সাংসদ মনোরঞ্জন ভক্তকে দিয়ে। তারপরে ওই 4.5 কিলোমিটার তাকে নিয়ে গিয়েছে কোন কোন দরজায়। কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, কখনো যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান কেসি পন্থ, কখনো রেলমন্ত্রী নীতিশ কুমার, কখনো প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, কখনো রেলমন্ত্রী লালু প্রসাদ, কখনো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রেমচাঁদ গুপ্ত, আবার কখনো অশ্বিনী বৈষ্ণব। মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক থাকাকালীন 1996 সালে যে লড়াই শুরু করেছিলেন তিনি, 2024 সালে সেই কাজ সম্পন্ন হলো। কিন্তু নিয়তির পরিহাসে তখন তিনি আর জনপ্রতিনিধি নন। বহরমপুর লোকসভায় হেরে গিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু তাতে তার টানা 28 বছরের নাছোড়বান্দার দৌড় মিথ্যে হয়ে যায়নি, বরং কাহিনী হয়ে উঠেছে আমলাতন্ত্রের পাহাড় ভাঙার কাহিনী। ভাগীরথী নদীর ওপর রেল সেতুর ব্যবহার স্বাধীনতার অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছিল। ক্রমশ কালের নিয়মে তা অস্তিত্বহীন হয়ে পড়ে। সাক্ষী হিসাবে মাথা তুলে দাঁড়িয়েছিল কয়েকটি স্তম্ভ মাত্র। নবগ্রামের বিধায়ক থাকার সময় অধীরের কাছে রেলযাত্রী সংগঠনের তরফে জৈনক ইয়ার খান নতুন করে সেতুটি নির্মাণের আর্জি জানান। ঘটনাচক্রে আজিমগঞ্জ নবগ্রাম বিধানসভার অন্তর্গত, কিন্তু বিধায়ক আর কি করে রেলের পরিকাঠামো নির্মাণ করেন? বড়জোর দৈত্য করতে পারেন। অধীর চৌধুরী সেটাই শুরু করেন। 1996 থেকে 97 সাল আন্দামানের কংগ্রেস সাংসদ মনোরঞ্জন ভক্ত তখন রেলের কনভেনশন কমিটির চেয়ারম্যান। মনোরঞ্জনের কাছে অধীরের আর্জি ছিল কমিটি যেন একটিবার মুর্শিদাবাদের ওই এলাকায় যায়, তাহলে অন্তত রেলের খাতায় বিষয়টি নথিভুক্ত হবে। মনোরঞ্জনের নেতৃত্বে কমিটি যায়, ঘুরেও দেখে, রিপোর্টও দেয়, ওইটুকুই। 1999 সালে বহরমপুরের সাংসদ হন শ্রী অধীর চৌধুরী। তখন আডবাণী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার কাছে গিয়ে অধীর আর্জি জানান নসিপুর আজিমগঞ্জ রেল সেতু নির্মাণে উদ্যোগী হতে। আডবাণী পাল্টা প্রশ্ন করেন, তিনি তো রেলমন্ত্রী নন, তিনি কি করে রেল সেতু বানাবেন? তখন বাংলাদেশে খালেদা জিয়া সরকার। সংসদে রোজ কেন্দ্রীয় সরকার বলছে ভারতকে বিপাকে ফেলার জন্য পাকিস্তান বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চাইছে। কেন্দ্রের সেই ভাষ্য হাতিয়ার করে অধীর জবাব দেন, বাংলাদেশ সীমান্তে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে দ্রুত সেনা পাঠাতে সুবিধা হবে ওই রেল সেতু থাকলে। আডবাণী পরামর্শ দেন যোজনা কমিশন থেকে তথ্য জোগাড় করার। ব্রিটিশ আমলে যে ওই রেল সেতুর অস্তিত্ব ছিল সে তথ্য খুঁজতে শুরু করেন অধীর। যোজনা কমিশনের পরিবহন বিভাগের এক বাঙালি আধিকারিককে অনুরোধ করে তা পেয়েও যান। তথ্য নিয়ে পৌঁছান যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান পন্থের কাছে। তখন যে কোনো কেন্দ্রীয় প্রকল্পের জন্য কমিশনের অনুমোদন প্রয়োজনীয় ছিল। তখন রেলমন্ত্রী নীতিশ কুমার।
তাকে অধীর চৌধুরী বোঝান যোগাযোগ ব্যবস্থা, পর্যটন, কৃষির উন্নতি কতটা নির্ভরশীল ওই 4.5 কিলোমিটার রেল সেতুর ওপর। নীতিশ পরামর্শ দেন যোজনা কমিশনের সবুজ সংকেত নিয়ে আসতে, আবারও পন্থের হাতে পায়ে ধরাধরি, কিন্তু লাভ হয়নি। তার মধ্যে বেশ কয়েকবার প্রণবের কাছেও দরবার করেছিলেন অধীর, তাতেও কাজ হয়নি। অথবা 2004 সালে জঙ্গিপুরের লোকসভা ভোটে দাঁড়ান প্রণব। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সেই প্রথম জনগণের ভোটে জিতে সংসদে যাওয়া। প্রণবকে কার্যত কাঁধে নিয়ে বৈতরণী পার করিয়েছিলেন অধীর চৌধুরী। মনমোহন সিংহের ইউপিএ সরকারের প্রণব হন প্রতিরক্ষা মন্ত্রী, রেলমন্ত্রী হন লালু। অধীরের ভিতরে আবারও নড়তে শুরু করে রেল সেতুর ভূত। প্রথমে লালুর কাছে গিয়ে আর্জি, লালু অরাজি নন, কিন্তু জানান মুর্শিদাবাদের রেল ব্রিজের পাল্টা পাটনায় সেনা ক্যান্টনমেন্ট তৈরির বন্দোবস্ত করার কথা প্রণবকে বলতে হবে অধীর চৌধুরীকে। তাই সয় অধীর প্রণবকে গিয়ে জানালেন লালুর শর্তের কথা। রেল বাজেট পাশ হলো, কিন্তু তাতে নরসিংপুর আজিমগঞ্জের কথা উল্লেখ নেই। কিন্তু অধীর তো নাছোড়, তিনি গিয়ে ধরলেন লালুরি দলের নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রেমচাঁদকে। প্রণবকে আবারও অনুরোধ করলেন প্রেমচাঁদকে বিষয়টি একটু বলে দেওয়ার জন্য। বলেছিলেন প্রণব। রেল বাজেটের জবাবি বক্তৃতায় যুক্ত হয়েছিল নরসিংপুর আজিমগঞ্জ রেল সেতু প্রকল্প, বরাদ্দ 80 কোটি টাকা। 2006 সালে প্রণব, লালু, অধীর একসঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেই রেল সেতুর। ভেবেছিলেন এবার অবশেষে জট কাটলো না, কারণ সেতু তৈরির জন্য জমি দরকার। কেন্দ্র থেকে টাকা চলে এলো জেলা শাসকের কাছে, কিন্তু জমি নিতে গিয়ে গোলাযোগ। অধীর ঘনিষ্ঠদের বক্তব্য, এলাকার সিপিএম জমির মালিকদের উস্কে দিয়েছিল। দেখুন সিঙ্গুর আন্দোলন শুরু হয়েছে, দাবি উঠে জমির বদলে চাকরি চাই। ভাগীরথের পূর্ব পাড়ের সমস্যা মিটলেও পশ্চিম পাড়ের জট জটিল হয়ে ওঠে। তার মধ্যে দ্বিতীয় ইউপিএ জামানায় অধীর নিজেই হলেন রেলের প্রতিমন্ত্রী, কিন্তু তাতেও ফল হয়নি। চাকরি নিয়ে জমির মালিকদের আশ্বস্ত করেছিলেন বটে, কিন্তু রাতারাতি জমি টুকরোয় টুকরোয় ভাগ করে মালিকানা বণ্টিত হয়ে যায়। বেড়ে যায় চাকরি পাওয়ার দাবিদারের সংখ্যা। রেল তাতে অনুমোদন দেয়নি। কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা হারায়, অধীর হারান রেল মন্ত্রক। ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর সরকার। দ্বিতীয় মোদী সরকারের সময় অধীর ছিলেন পিএসসি চেয়ারম্যান, যে পদের মর্যাদা কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর সমান। পদাধিকার বলে রেলের কর্তাদের ডেকে 4.5 কিলোমিটার রেল সেতু নির্মাণের জটিলতা কাটাতে উদ্যোগী হন বহরমপুরের সাংসদ। দেখা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও। বাকিটা ঠিকঠাক, জটিলতা কাটে। শেষ হয় আজিমগঞ্জ নরসিংপুর রেল সেতু নির্মাণের কাজ। মাঝখানে কেটে গিয়েছে 28টি বছর। রয়েছে 6 কেন্দ্রীয় মন্ত্রী, যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান। অজস্র আমদার কাছে অত্য দিয়া পড়ে থাকার ইতিহাস। রয়েছে এক রাজনীতিকের নাছোড় বান্দা মনোভাব, জেদ আর অধ্যবসায়। অবশ্য কাহিনী তো এভাবেই তৈরি হয়। ARC 24 নিউজ।